নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, সেটা লাচ্চা। লাচ্চা বিভিন্নভাবে করা যায়। আজকে আমি কাজু কিশমিশ দিয়ে একটা লাচ্চা রেসিপি করব। আসুন আমার সাথে দেখুন আমি কিভাবে বানাই। বন্ধুরা, এই লাচ্চাটা বানাবার জন্য আমি নিয়েছি লাচ্চা নিয়েছি, এখানে আমুল দুধ 1 প্যাকেট নিয়েছি, এখানে কাজু কিশমিশ নিয়েছি, 1 কেজি গরুর দুধ নিয়েছি আমি, আছে এখানে চিনি আছে, আর এখানে এলাচ আমি থেতো করে নিয়েছি। রেসিপিটা বানাচ্ছি আমি। কাজু কিশমিশটা প্রথমে ভেজে নেব। আমি ঘি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মতো ঘি দিলাম। কাজু কিশমিশটা আমি একটু হালকা করে ভেজে নেব। কাজুটা দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেব আমি। এটা ভেজে নিচ্ছি, সব হালকা করে ভেজে নিচ্ছি আমি একটু। লাচ্চাটা একটু ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নিচ্ছি, খুব একটা লাল করে ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, লাচ্চাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি 1 লিটার মানে 1 কেজি দুধ আছে, দুধটা দিয়ে দিচ্ছি। অন্য দুধ নয়, একদম পিওর গরুর দুধ 1 কেজি আছে, আমি দিয়ে দিলাম। দুধটা একটু ফুটুক। দুধটা আমি একটুখানি হাতা দিয়ে নেড়ে নিই। দুধটা গরম হয়ে গেছে। এইবার এই দুধ থেকে আমি 2 হাতা দুধ তুলে নিচ্ছি, 2-3 হাতা দুধ তুলে নিলাম। এবার আমি চিনিটা দেব। আমি এই চিনিটা দুধে দিয়ে দিচ্ছি। এটা প্রায় 250 না হলে 200 বেশি হবে। আপনারা আপনাদের মানে প্রয়োজন মতো মিষ্টি দেবেন। এটা কালো মতো কি পড়লো। চিনিটা দুধে মেল্ট হয়ে গেছে, গলে গেছে। আমি এবার এলাচ থেতো করে রেখেছি, সেই এলাচটা দিয়ে দেব। এলাচ থেতো করে রেখেছি, এলাচটা দিয়ে দিলাম। আমি যে দুধটা তুলে রেখেছিলাম গরম দুধ, এই আমুল দুধটা এতে দিয়ে দিলাম। এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। এবার যে আমুল দুধটা গুলেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। এরপর আমি ভাজা লাচ্চাটা দিয়ে দিচ্ছি। ওটা ফুটুক।
লাচ্চাটা একটু ফুটুক বন্ধুরা, তারপরে আমি নামিয়ে নেব। লাচ্চাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিয়েছি। লাচ্চাটা অলরেডি আমার হয়ে গেছে। বন্ধুরা, আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর আমার এই লাচ্চাটা, এই রান্নাটা মানে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।